সেই সময়ে তাদেরকে কোনো প্রকার খাবার দেওয়া হয় নাই, তাদেরকে নরম খাবার দিতে হবে। তাদের জন্য বর্তমানে সবচেয়ে জরুরি হচ্ছে এইভাবেই তাদেরকে এখন খাবার খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশি মুরগির নিচে দেশি হাঁসের ডিম দিয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ 12টা ডিমের মধ্যে 11টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে। গতকালকে ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে, একদিন পার হয়েছে, এখন বাচ্চাগুলো অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ফ্রেশ বাচ্চাগুলো। গত 24 ঘন্টা তারা তাদের মায়ের পেটের নিচেই ছিল। মুরগিটাও তার নিজের বাচ্চা মনে করেই খুব ভালোভাবে যত্ন নিচ্ছে, এবং সেই সময়ে তাদেরকে কোনো প্রকার খাবার দেওয়া হয় নাই। আজকে তাদেরকে খাবার দিতে হবে, আর আজকে তারা কোনো প্রকার শক্ত খাবার খেতে পারবে না, তাই তাদেরকে নরম খাবার দিতে হবে। সেজন্য আমি একটু আগে মুড়ি ভিজিয়ে রাখছি, সেই ভেজা মুড়িগুলোই তাদেরকে খাবার হিসেবে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, একটু পরেই বাচ্চাগুলোকে রোদে দিয়ে দিয়েছি। তাদের জন্য বর্তমানে সবচেয়ে জরুরি হচ্ছে একটু উষ্ণ পরিবেশ। সেজন্য মুরগিটাকেও তাদের সঙ্গেই এখন রাখতে হবে, এবং মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। তো এই রোদ্রের মধ্যেই তাদেরকে খাবার দিয়ে দিব। এই যে মুড়িগুলো পরিপূর্ণভাবে ভিজে গেছে, তাই তাদেরকে দিয়ে দিলাম। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন ভেজা মুড়িগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চাগুলো কীরকম খাওয়ার চেষ্টা করতেছে। তো এইভাবেই তাদেরকে এখন খাবার খাওয়াতে হবে। আর মুরগিটাকে তাদের সঙ্গে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে মুরগিটা একটু পরপর তার নিজের বাচ্চা মনে করেই তার পেটের নিচে বাচ্চাগুলোকে আগলে রাখবে, ফলে তারা একটু উষ্ণ পরিবেশ পাবে। এই উষ্ণ পরিবেশ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি কখনো মুরগি দিয়ে হাঁসের ডিম ফুটিয়েছেন? কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।